অপেক্ষা করে একটা স্বপ্নের মধ্যে। এবং সকলেই বুঝতে পারছি এই বিশেষ ছবিটি ডিয়ার মা আমাদের সবচেয়ে আদরের সম্পর্ক, যে মানুষটিকে ঘিরে আমাদের জীবন তাকে কেন্দ্র করেই, কিন্তু এই ছবি নিয়ে নানা গল্প এবং কাস্ট ক্রু অ্যান্ড সেলিব্রেশনস সবকিছু হবে, কারণ আজকে দ্য পোস্টার রায় চৌধুরী আমাদের টনিদা। ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং দিস ফিল্ম ইজ প্রডিউসড বাই ফ্লাইং কালার্স পিকচার্স, এবিপি ক্রিয়েশনস, Ace of Spades Entertainment and Opus Communications, music by Vikram Ghosh, cinematography Abhi Mukhopadhyay, editor Orvo Kamal Mitra. একটা কাহিনী গল্প বলে কোনো গল্প চলে না, ওর জীবনে একটা গল্প বলেছে, একটা ঘটনা ঘটেছে। তো সেখান থেকে আমার মাথায় একটা জিনিস এসেছিল, অন্যভাবে আমি করার চেষ্টা করেছিলাম যে লাভ বিয়ন্ড নেমস, মানে সব প্রেমের যে একটা নাম থাকতে হবে, স্বামী স্ত্রী ভাই বোন মা ছেলে তা নয়। তো সেই জন্য ডিয়ার মা যেটা হচ্ছে বেসিক্যালি লাভ ইজ থিকার দ্যান ব্লাড। জানাই সবাইকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতন মাকে এখানে ডাকার জন্য। ম্যাম বলেই দিলেন আমার ঘটনাটা। 2014-তে আমার উপর অ্যাসিড হামলা হয়েছিল, তার ফলে আমি ডান চোখটা হারিয়েছি। আমার 9খানার মতন সার্জারি হয়েছে, প্লাস্টিক সার্জারি। আমার ডান চোখটা পুরো পাথরে। তারপরে আমার 2020-তে বিয়ে হয়, তার আগে আমি মাকে হারিয়েছি 2019-তে। আর মা বাবা বলতে এখন শ্বশুর শাশুড়ি খুব সাপোর্ট করে। 2021-এ বিয়ে হওয়ার পর আমার ছোট মেয়ে হয়। জয়া, এখানে কারোরই কোনো পরিচিতির প্রয়োজন নেই, সবাই বিশ্ববিখ্যাত। প্লিজ জয়ার একটা গল্প আছে, পাঁচটা দিন আমার ওর জন্মদিন ছিল, আমাদের গল্পটা লেখা হয়ে গেছিল। তো যখন লিখছিলাম ওর কথা ভাবা হচ্ছিল, ওকে ভেবেই লেখা হয়েছে, কিন্তু ও খুব একটা বেশি স্টেজে জানতো না যে কী হচ্ছে। তো ওকে এখানে ডাকার একটাই কারণ, জন্মদিনে গেস্টটা ওকে করেছিল এই স্ক্রিপ্টটা, আর আমি এখনো রিজন গেস্টের জন্য দাঁড়িয়ে আছি, বসেও আছি। সবাই পেয়েছে, কিন্তু আমার অভিনয় জীবন আমার ব্যক্তি জীবন দুটো মিলিয়েই বলছি। এত মানে কি বলবো, আমি আসলে কি বিশেষণ ব্যবহার করবো, মানে এত মূল্যবান, এত দামি, এত প্রেশাস এবং এত ইম্পর্টেন্ট, এত খুশি আনন্দের কোনো উপহার আমি পাইনি। এটা আমি ফিল করে বলছি। আজকে এখানে স্টেজে উঠেছি সেজন্য নয়, সামহাও এটা লেখা হয়েছিল। অবশ্যই আমার কথা ভেবেছিল সেটা বিশেষ পাওনা, কারণ আমি নিজেই অনেকদিন ধরে মুখিয়েছিলাম যে টনিদার সঙ্গে একটা ঠিকঠাক ছবিতে আমি অনেকদিন ধরে একটা জার্নি করব, সেটা আমার ইচ্ছে ছিল, হয়ে উঠছিল না। তারপর যখন আমি এটা হাতে পেলাম এবং এই বিশেষ দিনটিতে পেলাম, আমার মনে আছে আমি ঢাকার বাড়িতে, আমি একটু ছুটিতে ছিলাম, তো ছুটিতে আমি সময় কাটাচ্ছিলাম পরিবারের সঙ্গে, সবাই মিলে। আমি যখনই ওটা পেলাম এবং বললো এটা তোমার গিফট, এবং আমি শুনলাম, তখন আমি সেই মুহূর্তে পড়তে শুরু করলাম। এবং আমার মনে আছে যে আমি কারোর সঙ্গে আর বেরোনি, সেদিন কিছু নয়, যে দুবার কথা ছিল আমাদের, আমি একটা পড়ে ফেললাম। is in 2011 1st January আমি তখন গোয়াতে সকালবেলা উঠেছি, একটা ফোন কল 1st January and that was my first introduction. He called me and he said I'm making a film and will you act in it? Of course আমার মারা তখন কাজ করছে না। Then I met him at Sujita's office, then he narrated me the film and then we went to San Francisco to make this beautiful tale of love and friendship and relationship called Opera's Factory. আমার কাজ করার লোক অনেক দিনের, প্রায় 7-8 বছর ধরে একটা ছবি করবো ভাবছি, কিন্তু ও আসে বাড়িতে স্টাডিতে, খাওয়া দাওয়া 1 মিনিট দিয়ে যায়। এটা আমি বলি বেটার হবে। হ্যাঁ প্লিজ। এটা ইজিলি আবার বছর 2 পরে হতে পারতো, বছর 10 বদলে। অ্যাটলিস্ট আমি এটা তো করে ফেললাম। আরেকটা ছবি স্ক্রিপ্ট শুনছি বহুদিন, আমাদের ডাক পড়ে, আমি যাই টনির বসার ঘরে বা ছোট্ট মোটো
আড্ডার ঘর আছে, সেখানে বসে ছবির গল্প নিয়ে আলোচনা শুরু হয়। তারপর টনির আর ভালো লাগে না, তারপরে মনে হচ্ছে যে জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে, বাড়ির ভেতরে বসে চলো কোনো ক্লাবে যাই। ক্লাবে যাওয়ার পরে ছবির গল্প থেকে পুরো ব্যাপারটা সরে ক্লাবের মেনু কার্ডে চলে যায়। এইটা হচ্ছে এতদিনের অপেক্ষার রহস্যটা। এর ছবির প্রশংসা করতে পারি না, ছবিটা যখন বেরোবে ওকে দেখো। ও আর পাতমিয়া দুজন আমার খুব কাছের বন্ধু, সেই বন্ধুত্বের আমি অ্যাডভান্টেজ নিয়েছি। প্লিজ কাম এন্ড জয়েন আস, এন্ড দে জয়েন আস। থ্যাংক ইউ Shyam, thank you so much. Good evening. Tony, I think the pleasure was mine. It's always an honor to work with you, and I'm humbled to be part of such an extremely extraordinary cast. আমি নিজে কলকাতায় অনেক বছর পরে সিনেমা করছি, কোনো প্ল্যান ছিল না, কিন্তু again, when Tony calls, you answer. That's just what happened. অলমোস্ট এভরিডে। এবং রেয়াজটা কিরকম একটু শোনা, রেয়াজ করতাম কত বিক্রম বলবে। আর সবাইকে প্রচার করেছিলেন ও হচ্ছে টনি ওয়াকার। টনি ওয়াকার আমাকে তাকে হাঁটিয়ে ও রোগা করার চেষ্টা করেছে, সেটা পাইনি। এই প্রথম জীবনের একটা ফেলিয়ার। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা। খুবই ইন্টারেস্টিং চরিত্র। না হলে সত্যি কথা বলতে কি আমি করতাম না, কারণ এখন এত বছর কাজ করার পরে এখন গল্প ভালো না লাগলে, চরিত্র ভালো না লাগলে আমি সিরিয়াসলি ছবি করি না, আমি ছেড়ে দিই। তো কাজেই করেছি যখন, তার মানে কোন মানে তো একটা আছে নিশ্চয়ই। দেখো, রক্তের সম্পর্কে যদি ভালোবাসার টান না থাকে তাহলে সে রক্তের সম্পর্কের কোনো দাম নেই। কাজেই আমার কাছে ভালোবাসার টানটা মেন। এখন যদি আমি লিখতে যাই, হয়তো সেই সততা, সেই এখন কাউকে লিখতে গেলে সেই সততা অথবা সেই অনুভূতিকে হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু তখন সরলতার সঙ্গে সবকিছু লিখে ফেলতাম। আমার এই মুহূর্তে সেটাই মনে পড়ছে, ডিয়ার মা। এটা আমরা লেটারিতে লিখি, তাই না? মাকে, প্রিয় মাকে। এখানে তোমাকে পুরো একটা অন্যরকম চরিত্রেই দেখা যাবে। চরিত্রকে আমাদের আশেপাশে আমরা সবাই দেখেছি, তবে এটা ভালোবাসার বা সম্পর্কের গল্প। সেখান থেকে চরিত্রের খুবই এই ছবিটির নাম ডিয়ার মা। ভালোবাসা সম্পর্কে ভালো থাকলে ভালো কাজ হয়, ভালো বন্ধুত্বের সাথে কাজ হয়, আনন্দে কাজ হয়। আমি আনন্দে কাজ করি এবং আমার ওরাও তাই করে। আমার বদনাম তুমি কি বলবে যে সত্যি? অবশ্যই তাই। এটা তো একটা সিনেমা ভালো করতে গেলে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এতগুলো এরিয়া আছে, সবকটা এরিয়া যদি ইন ট্যান্ডেম কাজ না করে তাহলে কিন্তু ছবির জন্য ভালো নয়। সেটা করার জন্য সবাইকে আনন্দে থাকতে হবে, মজায় থাকতে হবে, বন্ধুত্বে থাকতে হবে। টনি আর আমার বন্ধুত্বর জন্যই আমার ধারণা যে এতটা ইন্টেন্সিভ একটা কাজ হয়েছে ভালো।